আকাশে উড়ে বেড়াচ্ছে যুদ্ধ বিমান, এমনকি শত্রু বিমানকে ফাঁকি দিতে মুহূর্তেই বদলে ফেলছে গতিপথ। এসএসসি পরীক্ষার্থী এক কিশোরের তৈরি ড্রোন ফাইটার জেটের প্রোটোটাইপ এটি, যা রাশিয়ার বিখ্যাত SU-27 মডেলের আদলে তৈরি। ছোটবেলা থেকেই যন্ত্রপাতির প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। করোনাকালীন অবসরে খেলনা ভেঙে চলত মেকানিজম বোঝার চেষ্টা। এরপর শুরু হয় অনলাইন থেকে রোবোটিক্স, পরে ঝোঁক চাপে অ্যারোস্পেস প্রযুক্তিতে। 2 মাস আগে শুরু হয় তার গবেষণা। কয়েকবার ব্যর্থতার পর অবশেষে হাতে ধরা দেয় সফলতা। ছোট থেকেই বিভিন্ন খেলনার প্রতি ইন্টারেস্টেড ছিলাম। আমি প্রায়শই বিভিন্ন নতুন নতুন খেলনা কিনতাম এবং সেগুলো আমি খুলে দেখতাম যে আসলে সেগুলোর ভিতরে কোন ধরনের সরঞ্জামগুলো ব্যবহার করা হয়েছে, কিভাবে আসলে আমাদের খেলনাগুলো মুভ করে, চলে, কিভাবে একটি মেশিন কাজ করে। তো এইখান থেকেই আর কি আমার প্রযুক্তির প্রতি একটু আগ্রহটা বাড়ে। আর এইখান থেকে আমি বিভিন্ন প্রজেক্ট তৈরি করি, সায়েন্স প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট। আর সেই ধারাবাহিকতায় আমার আর কি আমি ইউটিউব শর্টসে বা ইউটিউবে আমি দেখেছিলাম যে ফাইটার জেটগুলো, আবার অনেক সময় আমি দেখছি যে ফাইটার জেটের মাধ্যমে দেশের পতাকা উত্তোলন করা। তো এটা দেখে আমার মনে হয়েছে আমি যদি একটা ডেমো একটি ফাইটার জেট তৈরি করতে পারি, আর সেটা যদি হচ্ছে যে সঠিকভাবে উড্ডয়ন করতে পারি, তাহলে আমি এটা ভবিষ্যতে আর আপগ্রেড করব, যাতে আমাদের যুদ্ধক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আমি অবশ্যই রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি যে আমি যদি একটি ভালো গবেষণাগার বা তাদের থেকে সাপোর্ট পাই, তাহলে হয়তো আমি গবেষণাকে চালিয়ে নিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে দেশকে কিছু উপহার দিতে পারবো। আর তাছাড়া আমার পরিবারের আর কি আমি ছোট যে প্রজেক্টগুলো তৈরি করি, কিছুটা তারা সাপোর্ট দেন, আমি কিছু টাকা জমাই, সেখান থেকে আমি তৈরি করি। কিন্তু আসলে এই গবেষণাকে চালানোর জন্য যেই অর্থের প্রয়োজন বা যে সাপোর্টটা প্রয়োজন, এটা আসলে শুধু পরিবারের পক্ষেই বহন করা সম্ভব নয়। এদিকে অনিকের এ আবিষ্কার দেখে উৎফুল্ল স্থানীয়রা। সুন্দর একটা বিমান তৈরি করেছে, তার প্রকৃত যুদ্ধ বিমানের মতোই তার উড়ছে, পাল্টি খাচ্ছে, যখন যা ইচ্ছা তাই করা যাচ্ছে। একটা বিমান তৈরি করছে, এই বিমান উড়ানো দেখছি আমরা সবাই এখন। এই বিমানটা দেখে খুব ভালো লাগছে এবং আমাদের গ্রাম বা এলাকাবাসী খুব আনন্দিত। প্রতিদিন বিকালে অনেকে এখানে ফাইটার জেট উড়ায়, হাজার হাজার লোক এখানে দেখতে আসে। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অনেকের যুদ্ধ বিমান দেখার জন্য এই রাস্তায় অনেক লোকের সমাগম দেখা যায়। ফোনের মাধ্যমে দেখছি, দেখার পরে এসে গ্রামে আসিছি, গ্রামে এসেও আর ওই বিমান উড়ানো দেখে আমি খুব খুশি। এরকম যুদ্ধ বিমান তৈরিতে যদি আমাদের দেশের সরকার যদি তার পাশে দাঁড়ায় যায়, আরো বড় কিছু অনেক তৈরি করতে পারবে। অনিকের উদ্ভাবনী কার্যক্রমে গর্বিত তার পিতামাতা। ছোট থেকেই মানে বিভিন্ন আর কি এই যে খেলনা টেলনা এইসব নিয়ে মানে কাজ করে। তারপরে বিগত দিনে সে একটা রোবট তৈরি করছিল, সে রোবটটাও জাতীয় পর্যায়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এবং তার এই যে বিভিন্ন রকম নতুন কিছু আবিষ্কার, এটা এলাকার লোকজন আসলেই খুব আগ্রহের সাথে দেখে। ভবিষ্যতে যাতে আমাদের সন্তানরা আরও বড় হয়ে এটা আপডেট করতে পারে, তার জন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি, যে আমাদের সন্তানরা যাতে এইভাবে সরকারি সহযোগিতায় যেয়ে ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারে। যশোরের চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা সাইফ এনাম অনিক 2023 সালে ন্যানোবট সাফু তৈরি করে জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন তিনি। এছাড়াও অংশ নিয়েছেন ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়।